নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সাবুদানার খিচুড়ি। এই সাবুদানার খিচুড়ি কি করে তৈরি করেছি, চলো এবার কথা না বাড়িয়ে কাজে আসা যাক। প্রথমে সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। 2-3 ঘন্টা ভিজালেই হয়ে যাবে। একদমই সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। বাঁধাকপি, আলু, টমেটো, কুমড়ো, আদা, এইটুকু, এই যে গাজর 2 পিস, এখানে রয়েছে সিম, কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে শাক। এই দিয়ে আজকের, তোমরা জানো সবাই উপবাসের ভাঙতে গেলে এটা খুবই প্রয়োজন। সাবুটা কি বলো তো, এমনভাবে জলটা দেওয়া হবে কি বলো তো, একদম ঝরঝরে হয়ে একদম তুলতুলে নরম হয়ে গেছে। এইভাবেই জলটা দেওয়া হয়েছে যেন জল জল একদম বেশি না হয়, তাহলে কেমন গলগলে হয়ে যাবে। এরকম ঝরঝরে সাবুটা থাকবে, এটাই খিচুড়ি বা পোলাও করতে খুব ভালো হয়। সবজিগুলিকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর সেটাকে কড়ার মধ্যে তেল গরম করে এর মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু সরষের তেল, দিয়ে গরম করে সমস্ত মশলাগুলি দিয়ে দেব। আমি সেরকম কিছু মশলা এর মধ্যে অ্যাড করিনি, শুধু আদা ঘষে দিয়ে দিয়েছিলাম আর জিরের গুঁড়ো দিয়েছিলাম। কারণ এই রেসিপিটা এমনি স্বাদ হয়, নিজেই স্বাদে আছে, তার জন্য অন্য কোনো মশলা সেরকম দিতে হয় না। সবজিগুলিকে দিয়ে দিলাম। তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো, আমার কাছে 5 ফোড়নটা ভালো লাগে তাই 5 ফোড়নটা দিয়েছি। এই যে আদার টুকরো খুঁজে পাচ্ছিলাম না, পড়ে গেল এখানে। আর ডাল আমি সিদ্ধ করে নিয়েছি আগেই কুকারে। এই সাবুর খিচুড়িতে অনেকেই ডালটা ব্যবহার করে না, কারণ উপোসের দিনে ডালটা খাওয়া যায় না। আর যেহেতু আমাদের এবার চতুর্দশীটা ছেড়ে দিয়েছিল, সেই জন্য আমি ডালটা দিয়েছিলাম, আর তাতে স্বাদ আরও যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এই যে আদা কুচিটা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে ভালোভাবে আরও ভেজে নিলাম। জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হলেই তারপর দিয়ে দেব সেদ্ধ করার জন্য জল। এইভাবে রান্না করলে ভীষণই টেস্টি হয়, আর আমিও তাই করলাম, আর সত্যি খুব ভালো হয়েছিল। আমার হাতের সাবুদানার খিচুড়ি খাওয়ার জন্য অনেকেই খুব ইসে করে, সেটা সত্যি নিজের প্রশংসা নিজে করছি না, কিন্তু বসে থাকে ওই দিনে সাবুর খিচুড়ি রান্না করব আর সবাই খাবে। আর প্রতি বছরে এটা আমি করে থাকি, একবার শিব পুজো আর একবার নীল পুজো। আর যে কোনো উপোসেও সেটা বানিয়ে খাওয়া যায়, ডাল ছাড়া পোলাওর মতো করে সমস্ত সবজি দিয়ে একই সিস্টেমে করতে হয়। আর সত্যিই খুবই লোভনীয় একটা জিনিস। আর তোমরা চাইলে বাচ্চাদেরও বানিয়ে খাওয়াতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো, ভীষণই হেলদি। এই যে এরকম জলটা দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। যতক্ষণ সবজিটা সেদ্ধ না হবে ততক্ষণে অপেক্ষা করতে হবে। তারপর তার মধ্যে এবার এই যে দেখো কতটা সুন্দর ঝুরঝুরে ফুরফুরে সাবুগুলি হয়ে গেল ভিজানোর পর। কারণ জলটির পরিমাণটা এতটাই কম দিয়েছি, মানে প্রেসার কুকারে যেভাবে জল দেওয়া হয় সেই সিস্টেমে জলটা আমি দিয়েছিলাম। তারপর এই যে দেখো আমার সবজি সেদ্ধ হয়ে রেডি। এই সাবু দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, অল্প একটু নাড়াচাড়া করেই আমার নামিয়ে দিতে হবে, না হলে সমস্ত সাবু গলে যাবে। সেই জন্য আমি এটাকে সব রেডি করে একদম নামানোর আগ মুহূর্তে এই সাবুটা দিতে হবে, আর আমিও সেটাই করলাম। এই যে এইবার সাবুটা দিয়ে নাড়াচাড়া করব। তোমরা কে কী সাবু, এটা যদিও আমার অনেক দিন আগের ভিডিও, শিব পুজোর সময়, তাই আজ অনেক দেরি হয়ে গেল রেডি করে ভিডিওটা আপলোড করতে। কাল আবার সোমবার, তোমরা চাইলে এইভাবে বানিয়ে খেতে পারো, ভালো লাগবে আশা করি। আর একটু চিনি, ঘি এগুলি ছড়িয়ে দেবে, ভাজা মশলাও দিতে পারো।
আর একাদশীর খিচুড়িতে অ্যাকচুয়ালি মানে হলুদটাও ইউজ করা হয় না, আমি জানি, দানাটা ইউজ করা হয় না। সেটা তোমরা চাইলে এমনি যে কাঁচা হলুদ আছে সেটা দিয়েও দিতে পারো। আর সবজিগুলিকে ভেজে, আর ফোড়ন দেওয়া হয় না, ঘি দিয়ে সবজিগুলিকে ভেজে সাবুটা দিয়ে নাড়াচাড়া করলেই একাদশীর খিচুড়ি বা শিব পুজোর খিচুড়ি রেডি। এইটা আমি বারবারই বলছি, আমি ডাল দিয়েছিলাম, ফোড়নে কিছু দিয়েছিলাম, এটা নর্মাল খিচুড়ির মতোই করেছি। কারণ চতুর্দশীটা ছেড়ে দিয়েছিল, দুদিন ধরে চতুর্দশী ছিল, সেই চতুর্দশীর পরে আমি খিচুড়িটা করেছিলাম, তার জন্য আমার এইভাবে নর্মাল খিচুড়ির মতো এটা তৈরি করা। তাতে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে গিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্বাদ হয়েছে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো। এই যে দেখো বন্ধুরা কেমন সুন্দর হয়েছে, তোমরা খেয়ে দেখো এক চামচ করে। এই যে রেডি। আর এইটাই বলবো, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থেকো। ধন্যবাদ।